বিভিন্ন কাজে টেন্ডার দুর্নীতি অনিয়মের অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানালেন স্থানীয় তৃণমূল নেতা রাজীব মণ্ডল। হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান পূজা হাসদার বিরুদ্ধে একাধিক টেন্ডার নিয়ে অনিয়ম ও স্বজন পোষণের অভিযোগ তুলেছেন স্থানীয় তৃণমূল নেতা। শুক্রবার দুপুরে মালদা জেলা শাসকের কাছে দলীয় প্রধানের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জমা দিয়েছেন তৃণমূল নেতা রাজীব মণ্ডল। বর্তমানে তিনি বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের শিল্প পরিকাঠামোর সঞ্চালক পদে কর্মরত রয়েছেন। স্থানীয় ওই তৃণমূল নেতা রাজীব মণ্ডলের অভিযোগ, দীর্ঘদিন ধরে বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধান টেন্ডার নিয়ে অনিয়ম ও স্বজন পোষণ করছেন, নিজের ঘনিষ্ঠদের কাজ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছেন। বারবার নানা অজুহাত দেখিয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের টেন্ডার বাতিল করা হচ্ছে। বর্তমানে ওই গ্রাম পঞ্চায়েতের কোনো রকম উন্নয়নমূলক কাজ হচ্ছে না। এসব বিষয়ে এদিন জেলা শাসকের কাছে অভিযোগ জানানো হয়েছে। এদিকে যার বিরুদ্ধে অভিযোগ, বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল দলের প্রধান পূজা হাসদা অবশ্যই এ ব্যাপারে কোনো রকম মন্তব্য করেননি। আমি বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত থেকে, ব্লক হচ্ছে হবিপুর। বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতে আমি 3 মাস আগে, আজকে থেকে 3 মাস আগে টেন্ডার নিয়ে একটা কমপ্লেন করা হয়েছিল। টেন্ডার নিয়ে পুরো ওরা বেনিয়মভাবে, অনৈতিকভাবে টেন্ডার করেছিল। সেটা আমি ডিএম স্যার, ডিপিআরডিও স্যার, ডিসি স্যার, এডিএম পঞ্চায়েত স্যার, সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় আমি কমপ্লেন করেছি। কমপ্লেনের ভিত্তিতে আধিকারিক মহাশয় নিজে গিয়ে আমাদের বুলবুলচন্ডী জিপিতে গিয়ে নিজে টেন্ডারগুলোকে বাতিল করে দিয়েছেন। এরপরে নেক্সট একটা টেন্ডার ডাকা হয়েছিল, জেনারেল মিটিং, সব প্রসেস মেনে টেন্ডারটা করা হয়েছিল। প্রদান করেছিলেন পূজা হাসদা। সঠিক নিয়মে টেন্ডারগুলো হয়েছিল। হঠাৎ করে একটা ডেট বাড়ানো হয়েছে, 20 তারিখ ছিল, ওটাকে আবার সংশোধন করার জন্য আবার 30 তারিখ করেছিল। এর ভিত্তিতে আবার কি করলো, ওই একদিন আগেই টেন্ডার হঠাৎ করে বাতিল করে দিল। আমরা কেউ জানি না, কোনো মেম্বার, আমি একটা শিল্প পরিকাঠামোর সঞ্চালক, আমিও কিছু জানি না এই ব্যাপার নিয়ে। হঠাৎ করে টেন্ডার বাতিল করে দিল। আমাদের কালকে মানে 5 তারিখে আমাদের অর্থের মিটিং ডেকেছিল, সেইখানে আমি গিয়েছিলাম। সেইখানে বলছে, আমি যখন আমার বক্তব্য আমি পেশ করলাম যে আমি উন্নয়নের পক্ষে, আমি চাই বুলবুলচন্ডীতে উন্নয়ন হোক। টেন্ডার যেটা হয়েছে, আমি টেন্ডারটাকে বহাল রাখার জন্য আমি অনুরোধ করছি আমাদের আধিকারিক মহাশয়কে। আমি চাই কাজ হোক। আমাদের বুলবুলচন্ডীর কাজ একদম পিছিয়ে পড়েছে, উন্নয়ন একদম থমকে গেছে। প্রধান কি করছে, এটা নিজেদের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার জন্য ও টেন্ডার বারবার বাতিল করছে। আমি এটার বিরোধিতা করেছি। আমি তাই আমি কমপ্লেনগুলো আমি করেছি। এর সাথে আমাদের বুলবুলচন্ডীর প্রধান আছে, আরও কয়েকজন আছে, ওদের নিজেদের টেন্ডার, ওদের ঠিকাদারকে পাইয়ে দেওয়ার জন্য, কাজ পাইয়ে দেওয়ার জন্য, কাটমানি খাওয়ার জন্য। আর আমি মমতা দিদি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমি রাজীব মণ্ডল, আমাকে স্বচ্ছভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। আমি স্বচ্ছতা মেনে কাজ হোক, আমি এটাই চাই। কোনো রকম নাই। তৃণমূলের, আমিও তৃণমূলের প্রধান, আমাদেরই প্রধান, উনিও তৃণমূলের। আমি চাই
যে স্বচ্ছতা মেনে কাজ হোক। যদি এই জায়গায় যদি আমিও স্বচ্ছতা ভঙ্গ করি, আমারও পানিশমেন্ট হোক। আমি চাই যদি প্রধানও যদি করে, তাহলে এটা প্রধানেরও কিছু করুক আমাদের দল থেকে। এতে আমাদের দলের ভাবমূর্তিকে নষ্ট করছে, দলকে কালিমালিপ্ত করছে, মানে একদম যা ইচ্ছা তাই হচ্ছে, মানে এক নায়কতন্ত্র চলছে আমাদের বুলবুলচন্ডী জিপিতে। আমি চাই আমাদের ডিএম স্যার, আপনি বিডিও সাহেবকে বলে আমাদের বুলবুলচন্ডী জিপিতে ইনকোয়ারি করুন। একাধিকবার আমি কমপ্লেন করেছি, আমি কমপ্লেনের কোনো সুরাহা পাইনি। আমি চাই আজকে আবার আমি ডিএম স্যারের কাছে দ্বারস্থ হয়েছি। আজকে ডিএম স্যারের সাথে দেখা করে, আমি নিজে দেখা করে কথা বলে তারপরে আমি যাব। ডিএম স্যারকে আমি নিজে বলবো যে আমাদের বুলবুলচন্ডী অল কাজ সব থমকে রয়েছে। আমি চাই যে উন্নয়ন হোক, বুলবুলচন্ডীতে উন্নয়ন হোক, কিন্তু এরা সব বাধা দিচ্ছে। কিছু বলতে গেলেই মানে ভয় দেখাচ্ছে, প্রাণে মারার হুমকি দিচ্ছে। আমার প্রাণ থাক আর চলে যাক, আমি কিচ্ছু পরোয়া করবো না। আমি আমার দিদিকে কমপ্লেন করব, আমার মমতা দিদিকে কমপ্লেন করব, আমি ডিএম স্যারকে কমপ্লেন করব। আমি চাইবো যে কাজ, বুলবুলচন্ডীর কাজ একদম থমকে রয়েছে, আপনি এর কোনো ব্যবস্থা করুন। টেন্ডার ক্যান্সেল করছে একটাই কারণ, প্রধান চাইছে যে ওনাদের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার জন্য। যেহেতু এটা অনলাইনে টেন্ডার, একদম ওপেন টেন্ডার, যে কেউ পার্টিসিপেট করতে পারে, অন্য কেউ পার্টিসিপেট করে হয়তো কাজ পেয়ে যাচ্ছে, তাই নিজেদের ঠিকাদার কাজ পাচ্ছে না, তার জন্য বারবার টেন্ডারটাকে বাতিল করছে। আমি চাই এই টেন্ডারটা বহাল থাকুক, কাজটা হোক। বুলবুলচন্ডীর মানুষ একদম অসহায় হয়ে আছে, তাই আমি ডিএম স্যারের কাছে এসেছি। আমি সিএম ম্যাডামের কাছে যাব, আমাদেরই মমতা দিদির কাছে আমি যাব, গিয়ে আমি আমার কমপ্লেন আমি করবো যে আমাদের বুলবুলচন্ডী মানুষ একদম উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে আছে। আমার নাম রাজীব মণ্ডল, আমি বুলবুলচন্ডী শিল্প পরিকাঠামোর সঞ্চালক, বুলবুলচন্ডী জিপি। স্যার এখানে এসেছি আমরা স্পেশালি সিএম ম্যাডামকে একটা কমপ্লেন করছি। কারণ বিগত আমরা মোটামুটি রাজীব মণ্ডল 8-10টা কমপ্লেন করেছে এখানে বিভিন্ন ব্যাপারে। আরটিআইও করেছে পঞ্চায়েতে, সেখানে ক্যাশ উঠে যাচ্ছে, হ্যান্ড ক্যাশ উঠে যাচ্ছে 1.5 লাখ টাকা দিনে দিনে, সেটা নিয়ম বহির্ভূত, যেটা প্রধান পারে না। এছাড়া ওই যে টেন্ডার যখন হচ্ছে তখন ওদের আগে থেকেই তো লোক ঠিক করা আছে, টাকা নিয়ে রেখেছে ওরা, ওদের কাজ দিতে পারছে না। অনলাইন টেন্ডার অন্য কেউ ড্রপ করে দিচ্ছে, যার জন্য বারবার টেন্ডারগুলোকে ক্যান্সেল করছে ওরা। ওদের টেন্ডারকে ক্যান্সেল করার জন্য ওদের নিজস্ব স্বার্থসিদ্ধির জন্য ওরা করছে। এটা কোনো ব্যাপার না। এতে কী হচ্ছে, আমাদের যে গ্রামের উন্নয়ন সেটা কিন্তু ব্যাহত হচ্ছে একদমই। আমরা চাই টেন্ডারটা থাকুক এবং উন্নয়নটা বজায় থাকুক। এই জন্য আমাদের যেহেতু এটা আভ্যন্তরীণ ব্যাপার, আমরা সিএমকেও জানাতে বাধ্য হচ্ছি। আমাদের ডিএম সাহেবের উপরেও ভরসা আছে, প্রশাসনের উপরেও ভরসা আছে। দেখেন, এক প্রধানের তো একটা কলম আছে, ওর সাইন সব জায়গায় লাগে। সে যদি স্বেচ্ছাচারিতা করে বা সে যদি দুর্নীতির সাথে যুক্ত হয়ে যায়, সেখানে আমরা কি করতে পারি? সে তো রাতের অন্ধকারেও সই করে দিতে পারে। গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার না, এটা একটা মানে অন্যায় চলছে, অরাজকতা চলছে, প্রধান নিজে করছে। শুভঙ্কর মিশ্র। দুর্নীতি আর তৃণমূল এটা একটা সমার্থক হয়ে গেছে। বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত, সেখানে টেন্ডারিংয়ে যারা কন্ট্রাক্টর যোগ্যভাবে টেন্ডারিং করছে তাদেরকে বাদ দিয়ে নিজের লোককে টেন্ডার পাওয়ানোর প্রচেষ্টা করছে এই গ্রাম পঞ্চায়েত। আর তার বিরুদ্ধে আবার সেই দলেরই, তৃণমূল দলেরই একটা অংশ সরব হয়েছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এখানে এসছে। এবং এদের এই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে গ্রামের সাধারণ মানুষ ডিপ্রাইভ হচ্ছে উন্নয়ন থেকে। কারণ যাদের রাস্তাঘাট হচ্ছে না, জলের ব্যবস্থা হচ্ছে না, সমস্ত টেন্ডার পিছিয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবে সরকারের টাকার অপচয় ঘটছে এবং সাধারণ মানুষ উন্নয়ন থেকে ডিপ্রাইভ হচ্ছে। এটা জেলার সমার্থা দেখছেন, উনি হচ্ছেন অথরিটি, উনি দেখছেন। পলিটিক্যাল কিছু হলে তখন আমরা দেখব, কিন্তু আমরা তো পঞ্চায়েত মন্ত্রী না বা কোনো কিছু না, এটা জেলার সমার্থায় দেখব। মালদা আমাদের প্রথম আবাসিক প্রকল্প পিআরএম প্রেস্টিজের সাফল্যের পর আমরা নিয়ে এসেছি পিআরএম প্যারাডাইস। সেতু মোড় মালদার হৃদয়ে আপনার ভবিষ্যৎ বাড়ির স্বাদ নিতে আসুন। 1, 2, 3 BHK ঘর।
আজই সাইট ভিজিট করুন।